আসসালামু আলাইকুম। আমি আছি এখন ফাজিলপুর পূর্ব রাজনগর গ্রাম নাকি গ্রামে। এখানে 1 কিলোমিটার রাস্তা, এটার কিন্তু খুবই বেহাল দশা। এই রাস্তাটা মেরামত করা হয় নাই। তো আমি আপনাদের মাধ্যমে তুলে দিতেছি যে এই রাস্তাটা যেন 1 কিলোমিটার যে সড়কটা বাকি গেছে এটা যেন মেরামত করা হয় অতি দ্রুত। বর্ষার আগে এখানকার মানুষজনের, গ্রাম অঞ্চলের আশপাশে যারা বাসিন্দারা আছেন ওনাদের এখানে যাতায়াত করা খুবই অসুবিধা হইতেছে। খুবই কষ্ট, বেহাল দশা। বর্ষাকালে কিন্তু এখানে অনেক কাদা থাকে, এই ময়লা আবর্জনা থাকে, এই কারণে এখান দিয়ে যাওয়া আসা করতে পারে না। তো এখানে দেখতেছেন এখানকার যা কিছু বাসিন্দারাও আছেন ওনাদেরও একই দাবি যাতে এই রাস্তাটা দ্রুত মেরামত করা হয়, সংস্কার করা হয়। সালাম আলাইকুম। পূর্ব রাজনগর জামাই মসজিদ যে সড়কটি আছে এটি 2001 সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পর 1 কিলোমিটার কার্পেটিং করা হয়। এর পরবর্তীতে বাকি 1 কিলোমিটার 2001-এর পর থেকে এই পর্যন্ত আর কোনো ইটের সোলিং বা কোনো কার্পেটিং কোনো কিছু কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই। সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে ফাজিলপুর ইউনিয়নে এই ধরনের কাঁচা রাস্তা মনে হয় খুবই কমে আছে। এটি একটি জনবহুল এলাকা। এখানে সামনে একটা মসজিদ আছে, মসজিদের লোকজন যাইতে অত্যন্ত, মাদ্রাসা আছে, দোকানপাট আছে। এই কাঁচা রাস্তা দিয়ে বর্ষাকালীন সময় হাঁটা চলাফেরা করা অত্যন্ত দ্রুহ হয়ে পড়েছে। তাই সরকারের কাছে অনুরোধ জানাবো যে 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 অতি দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি যাতে সংস্কার করে কার্পেটিং করা হয়। ধন্যবাদ। এখানকার একজন বাসিন্দা নাসিমউদ্দিন ভুঁইয়া, উনি এই পল্লী নিবাস এই ভবনটা উনি নির্মাণ করেছেন ওনার জায়গাতে। তো এই ভবনের সামনে যে রাস্তাটা কিন্তু উনি ঢালাই দিয়ে মেরামত করে দিয়েছেন জনগণের যাতায়াতের সুবিধার জন্য। আর একটু সামনে ওনার বাড়ি আছে, আমি দেখাইতেছি। এটা কিন্তু এই পল্লী নিবাস বাসার সামনে কিন্তু রাস্তাটা নাসিমউদ্দিন ভুঁইয়া পারিবারিক রাস্তা, 10 ফিট এই রাস্তাটা কিন্তু এই ভদ্রলোকে কিন্তু এই রাস্তাটা করে দিয়েছেন। বাসিন্দা উনি একজন বলতে হবে যে আমরা মানবিক লোক, এই রাস্তা মানবিক সেবক। এবং উনি এই ওনার বাড়ির সামনে যে রাস্তাটা বিশাল আকৃতি ভাবে উনি ঢালাই দিয়ে বানিয়ে দিয়েছেন। এরকম যদি মনে করেন পুরাটা সড়ক যাতে সরকারের উদ্যোগ যদি এরকম এই রাস্তা, উনি যে রাস্তাটা বানাইছেন এই রাস্তাটা পুরাটা যদি এরকম পুরাটা যদি মনে করেন এরকম ঢালাই দিয়ে বানানো হয় তাহলে এইসব এলাকার গ্রাম অঞ্চলের মানুষজনের যাতায়াতে খুবই সুন্দর হইব, যাতায়াত করা খুবই ভালো হইব। তো যেন কর্তৃপক্ষের নজরে আসে, এরকম মানবিক লোকে যদি এরকম এতটুকু রাস্তা পায়, কত 500 মিটার হইব নাকি ভাইয়া, 500 মিটার রাস্তা যদি উনি একাই করে দিতে পারে, যেন সরকারি ভাবে এটা বরাদ্দ আসি, পুরোটা রাস্তা যেন এটা করা হয়। এই জন্য আমার এই ভিডিওটা তুলে ধরা। এই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।